নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের আবহের মধ্যেই কিন্তু ফুলতলি, নিউ টাউন, পটাশপুর একের পর এক নারী নির্যাতনের ঘটনা এবং খুন করার ঘটনা। এর প্রতিবাদে এই মুহূর্তে পানিহাটিতে পথে নেমেছেন সিপিআইএম কর্মী সমর্থকেরা। আরজিকর কাণ্ডের আবহে যখন দেশ জুড়ে, রাজ্য জুড়ে, দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন চলছে বিচার চাইয়ের দাবিতে, এখনো পর্যন্ত আসল দোষীদের খুঁজে বের করা কিংবা তাদের শাস্তি দেওয়া কোনোটাই এখনো পর্যন্ত হয়নি। তার দাবিতে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ পথে নেমেছেন, সাধারণ মানুষ পথে নেমেছেন। রাত দখল থেকে শুরু করে আন্দোলন কর্মসূচি রাজপথে নামছে প্রায় প্রতিদিন। সেই আবহের মধ্যেই কিন্তু রাজ্যে ঘটে গেল আরো কয়েকটি নারী নির্যাতন এবং খুনের ঘটনা। তার মধ্যে জয়নগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে নির্যাতন করে খুনের ঘটনায় রাজ্য জুড়ে ফের তোলপাড়। পরপর ঘটে গেল নিউ টাউন এবং পটাশপুরে গৃহবধূকে নির্যাতন করে খুনের ঘটনা। একের পর এক নারী নির্যাতন এবং খুনের ঘটনার প্রতিবাদে ফের জনরোষ আছড়ে পড়েছে রাজপথে। আর এই মুহূর্তে তেমনই একটি প্রতিবাদ মিছিলের ছবি দেখছেন আপনারা সোদপুরের পথে নেমেছে, প্রতিবাদ মিছিলে পথে নেমেছে সিপিআইএম কর্মী সমর্থকেরা। আমরা একটু কথা বলার চেষ্টা করবো কর্মী সমর্থকদের সাথে। আপনারা জানেন সোদপুরের নির্যাতিতা আরজিকর কাণ্ডে ঘটে যাওয়া এই নৃশংস খুনের ঘটনার বিচার না পেতেই তারপর পরপর ঘটনা। সোদপুরের নির্যাতিতা আরজিকর কাণ্ডের এখনো বিচার মেলেনি, তারই মধ্যে একের পর এক নারী নির্যাতন এবং খুনের ঘটনা। কি বলবেন? একেবারে নাবালিকা ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ। প্রশাসন বলে কিছু নেই, পুলিশ মন্ত্রীর পদত্যাগ আমরা চাইছি। স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এত পদ উনি সামলাতে পারছেন না, বলে স্বাস্থ্য এবং পুলিশ এই দপ্তরের দায়িত্ব ওনাকে ছাড়তে হবে। মানুষ তাই বলছে নিরাপত্তা চাই। আমাদের রাজ্যের যে অবস্থা আছে, অতীতে কোনোদিন এই অবস্থা হয়নি, এর থেকে মানুষকে নিশ্চিত দিতে হবে, এটাই আমাদের দাবি। পুলিশের উপরে এই জয়নগর কাণ্ডের নির্যাতিতার বাবাও কিন্তু পুলিশের উপরে ভরসা রাখতে পারছেন না, তিনিও সিবিআই তদন্ত চাইছেন। পুলিশের উপর মানুষের আস্থা হারিয়ে গেছে। এই পুলিশ সারাদিন তৃণমূলের সাথে রিগিং করবে, টেবিলের তলায় লুকাবে, আর আরজিকর কাণ্ডের সমস্ত প্রমাণ লোপাট করবে। ফলে স্বাভাবিকভাবে মানুষ পুলিশের উপর আস্থা হারিয়েছে। তাই জন্য জনরোষ, কালকে দেখেছেন মানুষ থানা পুড়িয়ে দিয়েছে। এই সিচুয়েশন আরো বাড়বে। পুলিশ নিজের সুনাম হারিয়েছে, মানুষ আর আস্থা রাখবে না পুলিশের কাছে। কথা বললাম মিছিল স্টেশন ছাড়িয়ে বিটি রোডে এসে উপস্থিত হয়েছে। এই সোদপুর ট্রাফিক মোড়ে উপস্থিত হয়েছে। সেই যে সোদপুর ট্রাফিক মোড়ের নাম ইতিমধ্যেই আরজিকরের নির্যাতিতা তিলোত্তমার নামে করা হয়েছে, তিলোত্তমা মোড়। এবং এই মুহূর্তে মিছিল এই আজকে কিন্তু একেবারে পুজোর বাজারের একদম লাস্ট রবিবার বলা যেতে পারে, মহালয়ার পরে। এই ভিড়ের মধ্যেও কিন্তু সোদপুরের রাজপথে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে, প্রতিবাদী মিছিল এগিয়ে চলেছে। জাস্টিস ফর আরজিকরের পর পুষ্যে জয়নগর, সেখান থেকে জয়নগরবাসী স্লোগান তুলেছে জাস্টিস ফর জয়নগর। একের পর এক নারী নির্যাতনের ঘটনা, খুনের ঘটনা। রাজ্যে কি নারী সুরক্ষা, কি পরিস্থিতি প্রশ্নচিহ্নের মুখে, পুলিশের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। এবং এই পরিপ্রেক্ষিতে একের পর এক ঘটে যাওয়া এহেন নৃশংস ঘটনা, অমানবিক ঘটনায় পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন প্রতিবাদীরা। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিটি রোড ধরে এগিয়ে চলেছে এই প্রতিবাদ মিছিল। পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন নারী পুরুষ নির্বিশেষে, মহিলা পুরুষ নির্বিশেষে প্রচুর কর্মী সমর্থকেরা।
অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে গোটা রাজ্য। একেবারে শিশু থেকে প্রাপ্তবয়স্ক কোন নারীর কোথাও সুরক্ষিত নয়, এমনই ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে গোটা রাজ্যে। নারী সুরক্ষিত নয় রাজ্যে, এমনকি আমরা জানি যে আরজি করের নির্যাতিতা অন ডিউটি অবস্থায় ছিলেন, নিজের কর্মস্থলে নৃশংসভাবে নির্যাতনের পর তাকে খুন করা হয়েছে। অর্থাৎ নিজের এলাকা থেকে শুরু করে নিজের কর্মক্ষেত্রে কোথাও এ রাজ্যে নারী সুরক্ষা নেই, এমনই অভিযোগ তুলে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের বিরুদ্ধে পদত্যাগের দাবি তুলে ফের জয়নগর, নিউ টাউন এবং পটাশপুর পরপর নারী নির্যাতন এবং খুনের ঘটনায় পথে নেমেছে পানিহাটি বামফ্রন্ট। আপনারা দেখলেন পানিহাটিতে ফের প্রতিবাদী মিছিলে সামিল হয়েছে পানিহাটি বামফ্রন্ট। আপনারা দেখেছেন গতকাল জয়নগরের ঘটনায়, সেখানেও কিন্তু একেবারে মর্গের সামনে প্রতিবাদ জানিয়েছিলেন সিপিএম কর্মী সমর্থকরা, ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা, সেখানেও কিন্তু পুলিশি অত্যাচারের শিকার হয়েছেন। আরজি কর কাণ্ডের আবহেই, যেখানে এখনো পর্যন্ত বিচার পায়নি আরজি করের নির্যাতিতা, সোদপুরের নির্যাতিতা, তারই মধ্যে একের পর এক ঘটে যাওয়া এই নারী নির্যাতন খুন প্রকাশপুর, নিউ টাউন, জয়নগর অর্থাৎ কুলতলিতে একের পর এক নারী নির্যাতন এবং খুনের ঘটনায় একেবারে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে অপরাধীদের এ রাজ্য। পাশাপাশি পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন বিরোধী পক্ষ, এবং আপনারা দেখলেন সোদপুরের নির্যাতিতার বিচারের দাবির পাশাপাশি জয়নগর সহ রাজ্যের এই নারী নির্যাতন এবং খুনের একের পর এক ঘটনায় বন্ধ করতে এবং বিচারের দাবিতে আজ প্রতিবাদ মিছিল চলছে এই পুজোর আবহেই। বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি আমরা কিন্তু আরজি কর কাণ্ডের আবহ থেকে শুরু করে রাজ্যে একের পর এক ঘটে চলা নারী নির্যাতন এবং খুনের ঘটনায় যেখানে যেখানে বিচারের দাবিতে সাধারণ মানুষ, আমরা সমস্ত খবরের আপডেট তুলে ধরছি। তাই অবশ্যই 7 Awake News ইউটিউব চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 Awake News, জয় হিন্দ। সরকারের বিরুদ্ধে এই শারদীয়া উৎসবের মধ্যে একের পর এক রকেট লাগাম নারী নির্যাতন, হত্যা, ধর্ষণ, কার্যক্রম, জবাব দাও। হত্যার বিচার তার মধ্যে নিউ টাউন, পটাশপুর একের পর এক রকেট নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, জবাব দাও। Oh!